সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কারো প্রতি মন খুলে ভালোবাসা, শ্রদ্ধা বা গুরুত্ব দেখালেন, অথচ সে একটুও আপনাকে গুরুত্ব দিল না। যেন আপনি তার জীবনে অপ্রাসঙ্গিক, অবাঞ্ছিত একটা উপলব্ধি করা সত্যি অযন্ত্রণাদায়ক। কেন এমন হয়? কেন আপনি ভালো ব্যবহার করেও মানুষ আপনাকে পাত্তা দেয় না? এই প্রশ্নটা অনেকের মনেই আসে। উত্তরগুলো ঠিক কি কিন্তু বাস্তব। আসুন ভেঙে বলি। কাউকে তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত দাম দিলে সে মানুষটি নিজেই জানে না সে কি যোগ্যতা রাখে। তাকে যদি আপনি বিশেষ করে তোলেন, সে ভাবে আপনি দুর্বল। এই মূল্যবোধের গণ্ডগোল এখানে। অযাচিত সম্মান বা প্রশংসা অনেকেই নিতে জানে না। তারা ভাবে শেখে এই লোক তো এমনিতেই আমার পেছনে ঘুরঘুর করে, কাজ চালিয়ে নেই। এভাবে আপনি তার চোখে আপনার মূল্য হারান। অল্পতেই কাউকে বেশি গুরুত্ব দিলে আমরা যাদের জন্য নিজের সময়, এনার্জি, ইমোশন খরচ করি তারা ধরেই নেয় আপনি সহজেই পাওয়া। মাঝে মাঝে মানুষ কৃতজ্ঞ হয় না, বরং সুযোগ নেয়। যার পেছনে আপনি নিজেকে ঠেলে দিচ্ছেন সে ভাবছে আমি তো কিছুই করিনি, তাও এভাবে আমাকে আগলে রাখছে, তাহলে তো আমার বেশি কিছু করতেই হবে না। সুযোগের সদ্ব্যবহার করে নেই। কাউকে অতিরিক্ত মন খুলে কথা বললে আপনার ভেতরের গল্প, কষ্ট, আবেগ, পরিকল্পনা সব কিছু যদি আপনি খুব তাড়াতাড়ি অন্যকে বলেন, তারা ভাবতে পারে আপনি খুব হালকা ধরনের, সস্তা ধরনের মানুষ। মানুষ রহস্য জিনিসে আগ্রহী হয়। আপনি যদি নিজেকে একবার খুলে দেন তাহলে আগ্রহ হারিয়ে যায়। এছাড়া কেউ কেউ আপনার দুর্বলতা দেখে সেটা অস্ত্র বানিয়ে নেয়। তখন সেই মন খোলা কথাই আপনার জীবনে বিপদ ডেকে আনবে। খুব সহজে কাউকে আপন করে নেওয়া খারাপ নয়, কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেললে আপনি তাদের বোঝার সুযোগে পাবেন না, তাদের বোঝার সুযোগ হারাবেন। সবাই আপনার মতো আপন হতে পারে না। তখন আপনার আন্তরিকতার চাপ মনে হবে তাদের কাছে। ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলুন। পরীক্ষা করে সময় নিয়ে সম্পর্ক গড়ে তুলুন। তাহলে কি করব? মানুষকে পাত্তা দেব না? অবশ্যই দেব, কিন্তু বুঝে শুনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিজের দাম বুঝে নিজেকে আগে ভালোবাসুন, নিজেকে আগে সম্মান দিন। যাকে আপনি দাম দিবেন সে আদৌ সেটা ধরে রাখতে পারবে কিনা সেটা সময় নিয়ে বোঝার চেষ্টা করুন। আসলে জীবনে সম্পর্ক গড়তে গেলে আবেগ থাকবেই, কিন্তু সে আবেগ যদি কেবল একতরফা হয় সেটা শুধুই ক্ষয় করে। যাকে আপনি পাত্তা দেবেন সে যদি আপনাকে অবহেলা করে তাহলে আপনি কিছু হারাননি, বরং এটা সময়ের ভুল হিসেবে চিনে নিচ্ছেন। নিজের অস্তিত্বকে হালকাভাবে নেবেন না। আপনি যে যত্ন দেন সেটা সস্তা নয়। আর তাদের সেটা বোঝার যোগ্যতা নেই। তারা আপনাকে পাত্তা না দিলেও কিছু যায় আসে না। আপনি জানেন আপনার মূল্য কতটুকু।